এই এই যে এই আবার এর আটকালো, এই যে দেখেন, এই দেখেন কি করে, দেখছেন? ওই একটি গাড়ি দেখেন কোথায় দাঁড়িয়ে আছে। রাজধানীর গণপরিবহন ব্যবস্থা যেন এক অসহনীয় বিভীষিকা আর সমাধান অযোগ্য সংকটের নাম। বাস নির্ধারিত স্টপেজে না থেমে রাস্তার মাঝখানে আড়াআড়ি দাঁড়িয়ে যাত্রী তুলছে। একটি বাস আরেকটিকে পেছনে ফেলতে বারবার লেন বদলাচ্ছে। যাত্রীদের সঙ্গে চালক হেলপারের উচ্চস্বরে তর্ক, অতিরিক্ত ভাড়া আদায় আর বিশৃঙ্খল আচরণ এখন যেন স্বাভাবিক দৃশ্য। এই অব্যবস্থাপনা প্রতিদিন লাখো মানুষের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে। এই সমস্যা নতুন নয়, সমাধানের চেষ্টাও পুরনো। ধারাবাহিকভাবে তৈরি হয়েছে এই ব্যর্থতার গল্প। এরকম লক্কর ঝক্কর বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বাস রুট রেশনালাইজেশন, ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড় প্রকল্প নেওয়া হয়েছিল। খরচ করা হয়েছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু তার চেয়েও শক্তিশালী ছিল রাজনৈতিক প্রভাব। ওপরে বিশাল সব পরিকল্পনার অন্তরালে পরিবহন সিন্ডিকেটের সীমাহীন দৌরাত্ম্য থামানো যায়নি। ফলে দুর্বল তদারকি এবং প্রাতিষ্ঠানিকভাবে দেখেও না দেখার প্রবণতার কারণে আনা সম্ভব হয়নি কাঙ্ক্ষিত পরিবর্তন। যুগের পর যুগ ধরে চলেছে এই ধারাবাহিকতা। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারও নেয় নতুন নতুন পরিকল্পনা। পুরনো বাস সরানো থেকে গণপরিবহন আধুনিকীকরণ, নানা উদ্যোগের কথা বলা হলেও শেষ পর্যন্ত সেগুলোর বেশিরভাগই আলোর মুখ দেখেনি। তবে সবকিছুর পর এবার ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় শুরু হয়েছে নতুন অধ্যায়। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরা। ট্রাফিক আইন ভাঙলেই সেই গাড়ির তথ্য সংগ্রহ করছে ক্যামেরা, পরে যাচাই বাছাই শেষে দেওয়া হচ্ছে মামলা। ডিএমপি জানিয়েছে প্রথম ১৩ দিনেই সার্ভারে জমা পড়েছে প্রায় ১২,০০০ ভিডিও। যাচাই শেষে গত ২৩ মে পর্যন্ত মামলা হয়েছে ৫৪৮টি। বর্তমানে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে মোট ১১০টি ক্যামেরা সক্রিয় রয়েছে। পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়িয়ে ৫০০তে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এই প্রযুক্তিতে ব্যবহার করা হচ্ছে পিটিজেড প্রযুক্তির ক্যামেরা। ৩৬০ ডিগ্রি ঘুরে ভিডিও ও ছবি ধারণ করতে পারে এসব ক্যামেরা। অপটিক্যাল জুমের মাধ্যমে অনেক দূর থেকেও স্পষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে গাড়ির নম্বর প্লেট। ক্যামেরায় ধারণ করা ছবি ও ভিডিও সরাসরি জমা হচ্ছে ডিএমপির সার্ভারে। সফটওয়্যারটি বিআরটি এর ডাটাবেজের সঙ্গেও যুক্ত, ফলে নম্বর প্লেট থেকে সহজেই বের করা যাচ্ছে গাড়ির মালিকের তথ্য। এরপর পাঠানো হচ্ছে মামলার কাগজ। শিগগিরই চালক বা গাড়ি মালিকের মোবাইল ফোনে এসএমএস ও ভিডিও লিংক পাঠানোর ব্যবস্থাও চালু করার কথা রয়েছে। পাশাপাশি চালকের ড্রাইভিং লাইসেন্সে যুক্ত হবে বিভিন্ন মাত্রার ডিমেরিট পয়েন্ট। বারবার আইন ভেঙে সেই ডিমেরিট পয়েন্টের সংখ্যা ১২ অতিক্রম করলেই বাতিল হয়ে যাবে ড্রাইভিং লাইসেন্সও। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে ৫ ধরনের অপরাধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে সিগন্যালের লালবাতি অমান্য করা, পথচারী পারাপারের জেব্রা ক্রসিং অতিক্রম করা, উল্টো পথে গাড়ি চালানো, নির্ধারিত স্টপেজ ছাড়া গাড়ি থামিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা এবং বাম লেন ব্লক করে রাখা। এআই ক্যামেরা চালিত ট্রাফিক সিস্টেমে ঈদের পর যুক্ত হবে আইনের আরও কিছু নিয়ম। তখন গণপরিবহনে যত্রতত্র যাত্রী ওঠানামা, প্রাইভেট কারের সিট বেল্ট ব্যবহার না করা এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকলেও স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে। তবে ট্রাফিক আইন ও গণপরিবহন ব্যবস্থাপনাকে শৃঙ্খলায় আনার এই চেষ্টার বিপরীতে চ্যালেঞ্জও অনেক। অপ্রধান রাস্তার পাশাপাশি রাজধানীর অনেক মূল সড়কে উঠে পড়ছে সড়কের নতুন উপদ্রব, ইজি বাইক বা ব্যাটারি চালিত রিক্সা। এসব বাহনের নিবন্ধন না থাকায় ক্যামেরায় ধরা পড়লেও ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। অনেক যানবাহনের নম্বর প্লেট অস্পষ্ট, আবার কারো কারো কোনো নম্বর প্লেটই নেই। চোরাই বাহনের ক্ষেত্রে একই নম্বর ব্যবহার করছে একাধিক যানবাহনও। বিশেষজ্ঞরা বলছেন,
ভুয়া লাইসেন্সবিহীন চালক, অনিবন্ধিত গাড়ি এবং লেগুনা ভিত্তিক বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থা এখনও এআই নজরদারির বিপরীতে বড় চ্যালেঞ্জ। তবে ডিএমপি বলছে তারা বসে নেই। গত 4 মাসে প্রায় 35,000 ব্যাটারি চালিত রিকশা ডাম্পিং করা হয়েছে। ঈদুল আজহার পর নিবন্ধনহীন ও অস্পষ্ট নম্বর প্লেটের যানবাহনের বিরুদ্ধে বড় অভিযান চালানোর কথাও জানিয়েছে সংস্থাটি। ঢাকার এই যানজট একদিনে তৈরি হয়নি। দশকের পর দশক ধরে অপরিকল্পিত নগরায়ন, দুর্বল নীতি আর রাজনৈতিক মদদে তৈরি সিন্ডিকেটের দাপটে এই শহর আজ কার্যত অচল, যা প্রতিদিন লাখো মানুষের হাজার হাজার কর্মঘণ্টা নষ্ট করছে, যার অর্থমূল্য নির্ধারণ সম্ভব নয়। তার মাঝখানে দাঁড়িয়ে ও যাত্রী ডাকতেছে। এআই ক্যামেরা হতে পারে আশার নতুন আলো, কিন্তু এই একটি প্রযুক্তি দিয়েই পুরো অন্ধকার দূর করা সম্ভব নয়। প্রয়োজন কার্যকর গণপরিবহন ব্যবস্থা, সড়ক ব্যবস্থাপনায় সংস্কার এবং আইনের সামনে সবার জবাবদিহি। 2 কোটি মানুষের এই শহর এখন উত্তর খুঁজছে। প্রশ্ন একটাই, এবার কি সত্যিই বদলাবে ঢাকার রাস্তা? নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।